যখন থেকে শুনেছি আলতাদিঘিতে ওয়াচ টাওয়ার তৈরি হয়েছে তখন থেকে মনের মধ্যে একটাই স্বপ্ন লালিত পালিত, কখন যাব সেই ওয়াচ টাওয়ারে, কখন ওয়াচ টাওয়ারের মাথায় উঠে ভিডিও করব, আপলোড করব, পিক উঠাবো। এই ইচ্ছে মনের মধ্যে লালন পালন করতে করতে আজকে সেই ইচ্ছেটা অলরেডি পূরণ করে ফেললাম। কিন্তু এর আগেও আমি আলতাদিঘিতে আসছি, এখানে আমার হচ্ছে বড় ভাইয়ের শ্বশুরবাড়ি, ছোট থেকে আমি এখানেই বড়। কিন্তু তখন আলতাদিঘির পরিবেশটা আসলে অসাধারণ ছিল, গাছপালা ছিল, অনেক জঙ্গল ছিল, মনোরম একটা পরিবেশ ছিল। এই যে পিছনে দেখেন দিঘি দেখা যাচ্ছে, কিন্তু কোনো পানি নেই, পুরোটাই শুকনো। আর তখন পুরো পানি ভর্তি ছিল, নৌকা ছিল, খুব সুন্দর লাগতো নৌকা দিয়ে মাঝখানে গিয়ে ঘুরে বেড়াতাম, ভীষণ সুন্দর একটা পরিবেশ ছিল। কিন্তু এখন এই গাছপালাগুলো কেটে এখানে ওয়াচটাও তৈরি হয়েছে, অনেক দোকানপাট, অনেক কিছু তৈরি হয়েছে। তবে সবচাইতে বড় কথা, ওয়াচ টাওয়ার এতটাই দূরে যে আমার উঠতে উঠতে অবস্থা শেষ। হাত পা কাঁপতেছে ভীষণ দূরে। উপরে ওঠার পরে নিচে তাকালে মনে হচ্ছে মানুষগুলো ছোট ছোট মুরগির বাচ্চা। আর নিচ থেকে উপরে তাকানোই তো যাচ্ছে না, এত উঁচুতে। মনে হচ্ছে আমার মাথাটা ভেঙে যাবে উপরে তাকানোর পরে। তবে সবচাইতে বড় কথা হচ্ছে কি, আমি উপরে উঠছিলাম, ওঠার সময় যতটা কষ্ট পেয়েছি নিচে নামতে ততটা কষ্ট পাই নাই। তবে খুব মনের আনন্দে লাফাইতে লাফাইতে আসছি। হুম। উপরে উঠছি, ঘুরছি ফিরছি, নিচে নামছি। তবে আমার একটা অভ্যেস আছে, একটা ঘুরান দাও, এখানে আবার বাদ দেবো কেন, একটু ঘুরি, ঘূর্ণি পাকের মতো। এই যে দেখেন, একটু মনের ইচ্ছেগুলো পূরণ করি। আসলে মনের ইচ্ছে, আশা, স্বপ্ন যদি ডানা মেলে উঠতেই না পারে তাহলে কেমন যেন লাগিচ্ছে, তাই না? একটা আনইজি ফিল মনে হচ্ছে। তাই একটু ঘোরাই ফিরাই নিলাম। আপনারাও চলে আসেন আলতা দিঘি, ভীষণ সুন্দর একটা জায়গা, না দেখলে মিস করবেন, ভীষণ সুন্দর একটা জায়গা, চলে আসেন। আমি এসছি, আপনারাও আসেন আমার মতো আলতা দিঘি।